নমস্কার বন্ধুরা, আমি হলাম রোহিত আর আপনারা দেখছেন মন্দির পরিদর্শন। এই মন্দির পরিদর্শন চ্যানেলটির মাধ্যমে আপনারা দর্শন করতে পারবেন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের ছোট বড় মন্দির এবং উপভোগ করতে পারবেন বিভিন্ন ছোট বড় উৎসবের মুহূর্তগুলি। আজ আমি আপনাদের নিয়ে যাব খুবই সুন্দর একটি ছোট্ট গোপাল মন্দিরে। মন্দিরটির কী ইতিহাস আছে এবং সকল বিষয় আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এবং মন্দিরটির ইতিহাস সম্পর্কে আপনাদের জানাবো। মন্দিরে সময় সময় খুবই ভালো অনুষ্ঠান হয়ে থাকে, সেসব সম্পর্কে দেখাবো। বড় মন্দিরের ইতিহাস সবাই দেখায়, আমি বড় মন্দির এবং এরকম ছোটোখাটো যে মন্দিরগুলি যেগুলি খুবই আড়ালে থাকে সেই মন্দির সম্পর্কে আপনাদের আলোকিত করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের মতো ছোটো ইউটিউবারদের মনোবল বাড়ানোর জন্য। ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করি। তো এখন আমি এসেছি গুপ্তিপাড়া মিডডাঙ্গার বিন্দুবাসী গোপাল মন্দিরে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা একটা তুলসী মন্দির আছে, বেশ বড় সড়ো একটি তুলসী মন্দির। ঠিক আছে, বেশ সুন্দর কাজ করা আছে তুলসী মন্দিরে। আর আছে এখানে একটি খুবই জাগ্রত একটি শিবলিঙ্গ বলা যায়, শিব ঠাকুরের একটি পাথর আছে। এটিরও একটা খুবই রহস্যময় একটা ইতিহাস আছে, যে এই পাথরটি নাকি নিজে নিজে বৃদ্ধি পায়। সেটারও কথা আমরা বলবো। এই মন্দিরের একজন সেবক আছে, তার সাথে আমরা কথা বলে নেব। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার আপনি এই মন্দির সম্পর্কে একটু বলুন। হরে কৃষ্ণ, জয় হরে কৃষ্ণ। এরা এখন আমাদের গোমাতা। হ্যাঁ, এর নাম শ্রীলক্ষ্মী। শ্রীলক্ষ্মী। হ্যাঁ, এটা হচ্ছে তুলসীর হ্যাঁ, নাতনি। তুলসীর নাতনি। হ্যাঁ, মানে যে প্রথম গোমাতা তার নাতনি, মেয়ের ঘরের মেয়ে। মেয়ের ঘরের মেয়ে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এর জেনারেশন। হ্যাঁ, এটা আচ্ছা। এর নাম কাশী। কাশী। খুবই শান্তশিষ্ট। হ্যাঁ, এই হলো এদের কাহিনী। এর মায়ের নাম ছিল সুরভি। সুরভি। হ্যাঁ, এর নাম লক্ষ্মী, এর মায়ের নাম সুরভি। সুরভি, হ্যাঁ। আর তার মায়ের নাম ছিল তুলসী, হ্যাঁ। যে প্রথম গোমাতা প্রথম এই মন্দিরের, তাই তো? তুলসী, হ্যাঁ। আচ্ছা, খুবই সুন্দর কাহিনী আপনারা একটি শুনতে পেলেন। গোমাতার কাহিনী, কিভাবে নিজ নিজ একটি গোমাতা এই মন্দিরে আসে এবং এই মন্দিরে নিজের বাসস্থান করে নেয় এবং এখানেরই হয়ে যায় সে পুরোপুরিভাবে। আর এটাই তার বংশধররা এখানে এখনও রয়েছে, আর এরাও বর্তমানে থাকবে এখানে। ঠিক আছে দাদা, খুবই ধন্যবাদ। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই মন্দিরের এক সেবকের তো সাক্ষাৎকার নিলাম, এবার যাব মন্দিরের মেন যে গুরুজি আছে ওনার একটি ছোট্ট সাক্ষাৎকার নেব। চলুন। খুব সুন্দর মন্দিরটা, আপনাদের দেখিয়েছি আমি আগেও। চলুন এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক। আসছি দাদু, বসবো? বসো, বলো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আচ্ছা দাদু, যেমন এই মন্দিরের মেন পরিচালক হলো তুমি, তাই তো? হরে কৃষ্ণ। তুমি এবার এই মন্দিরের যে ইতিহাস আছে, এই গৌরবময় মন্দিরের যে ইতিহাস আছে, সে সম্পর্কে তুমি একটু আমাদের দর্শকদের একটু অবগত করে দাও। হরে কৃষ্ণ। আমাদের যে এখানে শ্রী গোপাল আছে, হ্যাঁ, এখানে এই গোপাল 1351 সালে এক বৈষ্ণব, ওনার নাম হলো বিন্দুবাসিনী বৈরাগী বলে, আমরা বৈষ্ণব বলি ওনাকে।
আচ্ছা। তা উনি 1351 সালে এই শ্রী গোপাল বাংলাদেশ থেকে নিয়ে আসেন, বরিশাল থেকে বাংলাদেশ। নিয়ে এসে এখানে একটা মাটির কুটির উনি বিনিময় সম্পত্তি পান। এখানে বিনিময় মানে বাংলায় এসে হ্যাঁ। আমাদের পশ্চিমবাংলার বিনিময়ে সম্পত্তি মধ্যে উনি গোপালকে স্থাপিত করে মাটির ঘরে উনি আচ্ছা। গোপালকে নিয়ে ছিলেন। তো দীর্ঘদিন থাকার পর ওনার যখন অবগত হন, উনি যখন দেহ রাখেন, এই আচ্ছা। গোপালকে দেখবার মতন কেউ ছিলেন না। তার পরম্পরায়ও কয়েকজন আসছিলেন, তারা কিন্তু গোপালকে সেবা তেমনভাবে দিতে পারেনি বলে আমাদের এই গোপাল খুব জাগ্রত। উনি ওনাকে বিতাড়িত করেছিলেন, সবাইকে তাড়ি দিয়েছেন। তাই আচ্ছা। গোপাল এখানে দীর্ঘদিন পড়ে আছেন। তা 2003-এ আমাকে এই গোপালে স্বপ্ন আদেশে আমি এখানে আসি। উনি আমাকে, আমি গুরুবাড়ি থাকি রানাঘাট, সেখানে আমার এই গোপাল স্বপ্ন দিয়েছেন, তুমি গিয়ে আমার মন্দিরে ওঠো, তুমি আমার সেবা দাও। তখন আমি 2003-এ এই গোপালকে দেখতে আসি। শ্রী গোপালকে সঙ্গে আমার কথা হয়ে গেল যে আমি এনার সঙ্গে থাকবো। তখন গোপালের জীর্ণ শীর্ণ, মানে কোনো রকম দিন যাচ্ছে, কেউ পূজা অর্চনা করছে না। হ্যাঁ। পাড়ার সমস্ত লোকে ভয়ে আসছেন না, কেউ গোপালকে সেবা দেওয়ার মতন এমন কোনো যোগ্যতা ব্যক্তি নেই। তখন আমি যখন এখানে এলাম, তখন এই শ্রী গোপাল আমাকে দিয়ে সমস্ত ওনার যা যা আশা সব পূর্ণ করলেন। একদিন হঠাৎ এই গোপাল একটা গরু নিয়ে আসেন, গাভী গরু। আচ্ছা। গাভী গরু যখন নিয়ে হ্যাঁ। আসেন, তখন ওই গাভী গরুর দুগ্ধ দিয়ে এই গোপালের সেবা হয়, এখনো হয়। তা সেই গাভী গরু কিন্তু এখন আপাতত নেই, তার যে বংশধর তারা বংশধর, দুধ দিচ্ছেন। হ্যাঁ। তাই সেই গাভী গরু তুলসী গাই হ্যাঁ, হ্যাঁ। নাম যা আছে, তুলসী গাই, ওনার ফটো তোলা আছে, ওনার সমাধি করা আছে। তাহলে এখন আমরা সেই তুলসী গোমাতাকে দেখে নিই। এই গোপাল। এটি হলো সেই তুলসী গোমাতা। ওনার সমাধিটাও পরে দেখবে। আপনারা দেখতে পেলেন, হুম। আগে দেখিয়েছি তুলসী গোমাতার সমাধি এবং যে বংশধররা আছে হুম। তুলসী গোমাতার। হুম। আচ্ছা, ঠিক আছে দাদু, এবার তুমি বাকি কথাগুলো বলো যা বলার। আচ্ছা, এই যে গিরিবর্ধন ইনি বৃন্দাবন থেকে এক মাতাজি এখানে দিয়ে যান, তখন ওনাকে খুব ছোট অবস্থা দিয়ে যান। তা ইনি কিন্তু আস্তে আস্তে অনেক বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ। তাই এই গিরি গোবর্ধন এখানে আজকে 2000 বছর থেকে, এখানে 2000 সালের থেকে এখানে স্থাপিত। এই গিরি গোবর্ধন উনি মহাপ্রভু শ্রী গোপালেরই একটা স্বরূপ। হ্যাঁ। আর এই যে আমাদের এখানে আমি হরিদ্বার থেকে একটু একটা পাথর নিয়ে এসেছিলাম। হ্যাঁ। সেই পাথরটা হলো শিলনোড়ার মতো, সেটা এখানে শিব আকার হয়ে গেলেন। এখানে হয়ে গেছে। তার সেবা পেয়ে উনি শিবলিঙ্গ রূপ নিয়েছে। এবার হ্যাঁ, সেটা আমরা দেখেছি আগে। হ্যাঁ, দেখেছি। আর এই যে এখানে যে রাধা মাধব, এই হ্যাঁ। রাধা মাধব মৃত্তিকা মানে মাটি ছিল, খুব ছোট্ট ছিল। এখানে এই রাধা মাধব এখন এই চারটে নিতাই গৌর এবং রাধা মাধব এনারা কিন্তু পাথরে এবার এই অঙ্গরাজ কিন্তু ভগবান আমাকে দিয়ে করান। আমি এই অঙ্গরাজ করে দিয়ে থাকি। এই অঙ্গরাজ কেউ করে না, আমি যেমন পারি গোবিন্দ যেমন করায় আমি তেমনি এই অঙ্গরাজ করি। আর এখানে সমস্ত ছবি, যত ছবি আছে ভগবতের, হ্যাঁ, হ্যাঁ। উনি সব ভগবান করান। আর আমি 2003 থেকে এখানে বসবাস করছি। আমার এখানে গুপ্তিপাড়ার সমস্ত যে এলাকা, যত ভাই বোন, গুরু ভাই বোন এবং ভক্তবৃন্দ সকলে আমাকে এখানে আসেন, সাহায্য করেন, দেখেন, হ্যাঁ। ভালোবাসেন। আমার কিছু গুরু ভাই কমিটির লোক ছিলেন, তারা নিজ কাজে চলে গেলেন, সমস্ত দায়িত্ব আমাকে দিয়ে গেছেন। এখন এই মন্দিরে এই গোপালের যে বিন্দুবাসিনী গোপাল মন্দির, এই মন্দিরের সমস্ত দায়িত্ব এখন এই গুরুদাসের উপরে। আমার নাম হলো গুরুদাস গোস্বামী। হ্যাঁ, আমি আসাম গুয়াহাটি থেকে এখানে আসি। আমি আসার পর এই মন্দিরে 2003 থেকে আমি নিযুক্ত হয়ে যাই। তা এখন এই মন্দিরে এই পর্যন্ত দাঁড়িয়েছে, যেটুকু দেখেছেন আপনারা, যা দেখছেন সমস্ত এই গোপালেরই মহিমা। এই গোপালের শ্রী গোপাল কথা বলেন, কেউ যদি এসে ওনার কাছে আবিষ্কার করেন, দুঃখ করেন, কাঁদেন, উনি কিন্তু তার আশা পূর্ণ করেন। এই গোপালের মহিমা অনেক আছে, কি বলবো, অনেক বলা যাবে না, অনেক দিন ফুরিয়ে যাবে। এই গোপাল কিন্তু বিশাল জাগ্রত। এই গোপাল কিন্তু সকলকে এখানে রাখতে চান না, আবার সকলকে ভালোবাসেন, আবার কাউকে ভালোবাসেন, যাকে ভালো লেগে যায় তাকে এখানে রাখেন, আর খুব কষ্ট দেন। ওনার পরীক্ষা শেষ নেই। এই গোপালের পরীক্ষা দিতে গেলে খুব ধৈর্য সহ্য লাগবে, এবং সেই আস্তে আস্তে গোপাল তার মহিমা প্রকাশ করবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আর কিছু বলবো না দাদু, খুবই অসংখ্য ধন্যবাদ তোমার এই সাক্ষাৎকার নিয়ে। তো এখন মন্দিরের সামনে আছি আমরা, এখন ভোগারতির রান্না যেখানে হবে সেখানে নিয়ে যাই আপনাদের। এখানে সব ভোগের প্রস্তুতি চলছে রান্নার।
কি সবে শুরু হলো? সবে শুরু হলো? এটা কি আছে? হ্যাঁ, আলুর দম। আর কি হবে? খিচুড়ি, খিচুড়ি পায়েস, আলুর দম, খিচুড়ি আর পায়েস হবে। এটা মন্দিরের রান্নাঘর, এখানে সব ভোগের রান্না বান্না হয়। এখানে সব কেটে রাখা আছে না, এখানে সব কেটে রাখা আছে। এখানে দুধ আছে। এটা কি মোচা? মোচাও হবে। খিচুড়ি, ডাল সিদ্ধ আছে। ঠিক আছে, করো তোমরা কাজ করো। এখন এখানে আমরা চলে এলাম আবার রান্নাঘরে। খিচুড়ি রান্না হয়ে গেছে সম্পূর্ণ। এই ভোগের ইয়েটা কি ঠাকুরের কাছে দেওয়া হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা খিচুড়ি, আলুর দম আর পায়েস, তাই তো? ঠিক আছে। গোপাল মন্দিরে রথ উপলক্ষে এখানে একটা সেবা দেওয়া হচ্ছে, মহাভোগ হচ্ছে এবং ভক্তবৃন্দ সমস্ত ভোগ এখানে সেবা নিচ্ছে। এইটুকুই আমাদের প্রতি বছর এবার নতুন শুরু হয়েছে। এটা প্রতি বছরই চলবে? চলবে, ইচ্ছা আছে। ঠিক আছে, নিশ্চয়ই চলবে। কম কি ভাবা যায়, মানে গুপ্তিপাড়ার মতো একটি ছোট জায়গাতে, ঠিক আছে, এরকম একটি মন্দির আছে, কিন্তু মন্দিরটি খুবই ভেতরের দিকে আছে। এটি একটি পাড়ার ভেতরে আমরা বলতে পারি, মিডডাঙ্গা 2 নম্বর গভর্নমেন্ট কলোনির ভেতরে এরকম একটি বিন্দবাসী গোপাল মন্দির আছে। এই মন্দিরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মানে কি বলতে পারি আমরা, বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল হয়েই থাকে। যেমন ধরুন দোল পূর্ণিমাতে একটি হলো, ঠিক আছে, জন্মাষ্টমীতে তো এখানে খুবই ধুমধাম করে হয়। এখানে প্রচুর 7 দিন ব্যাপী এখানে কীর্তন হয় এবং ভোগ আরতি সব কিছুই করা হয়। কিন্তু একটা ব্যাপার খুবই আমার আশ্চর্য লাগলো, যে এই মন্দিরটা আর এবং এই মন্দিরের যত কর্মক্রিয়া আছে সবই কিন্তু এটি ভিক্ষার দানে চলে, ঠিক আছে। এখানে প্রশাসনের এবং সরকারের কোনো ধরনের সাহায্য কিন্তু এই মন্দিরের কর্মীরা কোনোভাবেই পায় না। তো সেটা একটি রিকোয়েস্ট করব, যাতে সরকারের তরফ থেকে কোনো ধরনের ফান্ড এদেরকে দেওয়া হয়, ঠিক আছে। মানে এরকম একটি মন্দির পরিচালনা করার জন্য। এই মন্দিরের যে রাধাকৃষ্ণ আছে খুবই সুন্দর, আমরা দেখেছি। জয় নিতাই। তো বন্ধুরা এবার হরে কৃষ্ণ। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।